আমরা জানি আজকের গোটা ভারতবর্ষের প্রায় 10 লক্ষ একর জমি আছে। এই 10 লক্ষ একর জমিতে বুড়ো থাবা বসিয়েছে। ভারতবর্ষের কনস্টিটিউশন, ভারতবর্ষের আইন, ভারতবর্ষের পার্লামেন্ট একটা পবিত্র জায়গা। সেই পবিত্র জায়গায় অপবিত্র মানুষরা তারা অপবিত্র করেছে। আপনারা আমরা যারা এখানে বসেছি মঠবাড়িতে, আমরা সেই ভারতবর্ষের সংসদকে যারা অপবিত্র করেছে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করব কি করব না? হাত তুলে বলো। সম্মানিত আমার ভাইরা, সেই অপবিত্র জায়গা সংসদ ভবনকে পবিত্র বানাতে গোটা ভারতবর্ষের 29টি রাজ্যের আপমার জনসাধারণ তারা ঐক্যবদ্ধের ডাক দিয়েছে। আমাদের এই আন্দোলন কোনো হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন নয়, রাজনৈতিক নেতা কর্মীদের বিরুদ্ধে নয়, পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নয়। আমাদের এই আন্দোলন সংবিধান বাঁচানোর আন্দোলন। আমাদের এই আন্দোলন সংসদ ভবনে যারা অপবিত্র করেছে এর বিরুদ্ধে আন্দোলন। আমাদের আন্দোলন পার্লামেন্টের ন্যায় বিচারের আন্দোলন। আমাদের এই আন্দোলন সংগ্রাম হলো আমরা কনস্টিটিউশন বাঁচানোর আন্দোলন। এই আন্দোলনে আমরা যারা শরিক হয়েছি, কারণ মুসলমানরা সবচাইতে তারা সব ছেড়ে দিতে রাজি আছে, কিন্তু ঈমান ছেড়ে দিতে রাজি নেই। কথা ঠিক কি না? সব ছেড়ে দিতে রাজি, ঈমান ছেড়ে দিতে রাজি নয়। চাকরি নেই আমাদের, অর্থ নেই আমাদের, আমাদের ব্যাংক ব্যালেন্স নেই, আমাদের কোনো ব্যবসা বিজনেস নেই, তথাপিও মুসলমানরা মাঠে ময়দানে নেমে আন্দোলন কিন্তু করিনি। আজকের অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর সরকার, রাহুল ভাইরা, হাবিবুর রহমান ভাইরা মঞ্চ থেকে এখান থেকে স্লোগান দিচ্ছে বিজেপি দূর হটো। আমরা কেন বলছি এই বিজেপি যে সরকার বর্তমান চলছে, এই সরকারের আমলে আমরা জানি ভারতবর্ষের এই ওয়াকফ আইন 1913, 1923, 1947, 1954, 1995 এর মতো এই আইন কারুর ক্ষমতা হয়নি ওয়াকফ সংশোধনীয় বিলটা কালা কানুন, কালা আইনে পরিবর্তন করা। দুঃসাহস তারা দেখিয়েছে। 2024 সালে 8ই আগস্ট ভারতবর্ষের পার্লামেন্টে আইন প্রণয়ন করার জন্য উঠে পড়ে তারা লেগেছিল। কেন? সংখ্যায় তারা বেশি, গায়ের জোর দেখিয়ে বাবা সাহেব আম্বেদকরের সেই সংবিধান, যে সংবিধানকে আমরা মাথায় করে রাখি, আমার নবীজি বিদায় হজে 10 লক্ষ সাহাবীদের সামনে বলেছিল হুব্বুল ওয়াতান ঈমানুন, দেশকে তোমরা ভালোবাসবে, দেশের সংহতি রক্ষা করবে, দেশের সাম্য ঐক্য ভ্রাতৃত্ব রক্ষা করবে, দেশের সম্প্রীতি রক্ষা করবে, অন্য ধর্মের মানুষদেরকে তোমরা রেসপেক্ট করবে, শ্রদ্ধা করবে। আমরা সেই নবীজির শেখানো সেই তাহজিব তামাত্তুরের ওপরে ইকামাত এবং প্রতিষ্ঠিত আছি। আমার নবীজি বলেছে দেশকে তোমরা প্রেম করবে। তাই খান আব্দুল গফফার, যাকে সীমান্ত গান্ধী বলা হতো, স্বাধীনতা বিপ্লবীর মহান নেতা মোহনদাস করমচাঁদ গান্ধীর সাথে ভারত ছাড়ো আন্দোলনে শরীক হয়েছিল। আমরা জানি বিনয় বিদল দানুশের সাথে, বালগঙ্গাধর তিলকের সাথে, বিপিন-চন্দ্র লালের সাথে, এমন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে মাওলানা শওকত আলী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আবুল কালাম আজাদরা তারা সংগ্রাম করে বেনিয়া ব্রিটিশ 200 বছরের রাজত্বকে খতম করে দিয়েছিল। তারা পালাতে বাধ্য হয়েছিল। বড় ভুল করেছে তারা। একবার জ্ঞানপাপী, একবার অযোধ্যা বাবরি মসজিদ, একবার 3 তালাক, একবার মুসলমানদের ওপর বুলডুজার। কিন্তু এমন একটা ভুল কাজ তারা করে বসেছে, শুধু ভারতবর্ষের পশ্চিম বাংলা নয়, 32টি মতো ওয়াকফ স্টেট ওয়াকফ আপনার বোর্ড আছে। এই 32টি রাজ্যে এবং 29টি রাজ্যে 32টা ওয়াকফ বোর্ড পরিচালিত। যেখানে যেখানে মানুষ আছে, ইমানদার মুসলমানরা শুধু নয়, হিন্দু ভাইরা তারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেক দিন আমাদের 4টে থেকে 5টা করে প্রোগ্রাম থাকছে। একবার শঙ্কর চ্যাটার্জির মতো মানুষ, একবার অনন্ত রায়ের মতো মানুষ, একবার বিভিন্ন কোর্টের উকিলরা
আমাদের সাথে গলা মিলিয়ে তারাও বক্তব্য রাখতে চলুন, আপনারা এগিয়ে চলুন। কেন আপনাদের এ দাবি ন্যায্য দাবি। আপনাদের বাপ দাদুরা, পূর্বপুরুষরা আপনাদের খানকা মাদ্রাসা মসজিদের জন্য, আপনাদের দাতব্য চিকিৎসালয়ের জন্য তারা ওয়াকফ করেছিল, তারা দান করেছিল, তারা অডিট করেছিল। দান যখন করে দেওয়া হয়, এই দানটা হলো আল্লাহ সম্পত্তি। আজ থেকে ১৫০০ বছর আগে নবী পাকের সাহাবীরা কেউ খেজুরের বাগান দিয়ে, খাদ্য দিয়ে সহযোগিতা করেছিল, কেউ পানির কূপ দিয়ে পানির প্রয়োজনীয় মিটানোতে সহযোগিতা করেছিল, কেউ জমি দিয়ে মসজিদের নববী শরীফ তৈরি করতে সহযোগিতা করেছিল। আমার নবী পাকের উত্তরসূরিরা আজও পর্যন্ত খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, চিকিৎসার জন্য, শিক্ষার জন্য হিন্দু দেখেনি, মুসলিম দেখেনি, তারা তাদের সম্পত্তিগুলো ওয়াকফ করে গিয়েছে। অনেক স্কুল আছে, হাই মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, দাতব্য চিকিৎসালয় আছে, এমন করে হাসপাতাল আছে। এই মুসলমানদের বাবার সম্পত্তি প্রায় গোটা ভারতবর্ষের 10 লক্ষ একর সম্পত্তি আছে। নরেন্দ্র মোদীজি, তোমরা 2014 সাল থেকে বড় লোক পুঁজিবাদীদের দালালি করেছো, বেনিয়া ব্রিটিশদের দালালি করেছো। সাবারকাররা যারা সেদিনকে দালালি করেছিল, একদিকে বাবা সাহেব আম্বেদকর, একদিকে দালাল সাবাসকার, এই সাবারকাররা যারা দালালি করেছিল আরএসএস মদতপুত্র, তোমরা সেটাকে শেষ করে দিচ্ছ। ভারতবর্ষের মসনাদ থেকে, ভারতবর্ষের মাটি থেকে এক এক করে আমাদের প্রপার্টিগুলো শেষ হয়ে যাচ্ছে। খাতরা শুধু মুসলমানরা নেই, খাতরা সবাই আছে, ভয়ে সবাই আছে। তাই হিন্দু ভাইয়েরা, আমার জৈন ভাইয়েরা, আমার পাঞ্জাবি, শিখ, ঈসাই, তারাও এসে মাঠে ময়দানে আন্দোলন করছে। আমাদের কিছু দেয়নি। তারা সংসদ ভবনে এই এপ্রিলের 3 থেকে 4, 5 রাজ্যসভায়, পার্লামেন্টে আমাদের রাষ্ট্রপতি মাননীয়া দ্রৌপদী মুর্মু, তিনিও সাইন করে দিয়ে আমাদের সম্পত্তির ওপর একটা বদনজর তারা ফেলেছে, বদনজর। আমরা জানি ছোটবেলায় যখন শকুন দৃষ্টি রাখত, শকুনের দৃষ্টি পড়েছে, বদনজর তারা পড়েছে। বদনজর আর শকুনের দৃষ্টি কিভাবে সক্ষমভাবে গোটা ভারতবর্ষের আপামার জাতি, ধর্ম, দলমত, শ্রেণী নির্বিশেষে ইয়াং যুবকেরা কিভাবে মোকাবেলা করতে হয়, আগামীতে মোকাবেলা তৈরি করার জন্য এরা প্রস্তুত। প্রয়োজন হলে শিয়াব চতুর যেমন পায়ে হেঁটে দিল্লি গিয়েছে, মঠবাড়ির মানুষেরা মাথায় কাফন নিয়ে দিল্লি পর্যন্ত যেতে প্রস্তুত আছে। কথা ঠিক কিনা? সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না। মাগরিবের সময় হয়েছে, অনেক মসজিদের মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে গিয়েছে, মাদ্রাসার ছেলেরা চলেছে, বাজারের পথচারিত চলেছে। বাম দিকে আমার মা বোনেরা আছে, আপনারা আসুন। আপনারা হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি। হযরতে সুমাইয়া ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হয়েছিল। তা আমি মা বোনেদেরকে বলবো, আপনারা নামাজের পার্টিতে এই মর্দে মুজাহিদের জন্য দোয়া করবেন, যারা সালাহুদ্দিন আইয়ুবীর উত্তরসূরি, যারা নবাব সিরাজউদ্দৌলার উত্তরসূরি, যারা হযরতে ওমরের উত্তরসূরি, যারা সাইফুল্লাহর উত্তরসূরি, যারা আলী ইবনে আবি তালেবের উত্তরসূরি, যারা ইমাম হাসান হুসাইনের উত্তরসূরি, এদের জন্য দোয়া করবেন। এরা যেন জীবনে এক ফোঁটা রক্তবিন্দু থাকতে ওয়াকফ এই কালা কানুন, কালা আইন আবার আগামী দিনে যাতে প্রত্যাহার করে, এই প্রত্যাহারের জন্য গোটা ভারতবর্ষের প্রায় 40 কোটির মতো মানুষ সেদিনকে কিন্তু পথে নামবে। সেদিন আর কিছু পালিয়ে ছুটে যাওয়ার মতো রাস্তা সেদিন পাবেন না। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এই আন্দোলন সবে তো শুরু, আন্দোলন অনেক ত্বরান্বিত করতে হবে। মাথা ঠান্ডা রাখুন, শান্তি বজায় রাখুন। পুলিশ প্রশাসন আছেন, কোনো প্রোগ্রাম করতে হলে তাদের কাছ থেকে আপনারা অবশ্যই পারমিশন নেবেন। আমরা আমাদের জাতীয় সম্পদ, সরকারি সম্পদ মানে আমাদের জাতীয় সম্পদ। আমার নবীজি শিখিয়ে দিয়েছেন, এই জাতীয় সম্পদকে আমরা কেউ বিঘ্নিত করব না, আমরা কেউ সম্পদকে নষ্ট করব না, কোনো মানুষকে কষ্ট দেব না, রাস্তায় কোনো মানুষকে কষ্ট দেব না। শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আগামী দিনে 26শে এপ্রিল ব্রিগেড প্যারেড ময়দানে দলে দলে যোগদান করব। কর্তৃপক্ষ কাজী হাবিবুর রহমান, আমাদের এখানে কুতুবুদ্দিন ভাই থেকে শুরু করে হাজি সাহেবরা আছেন, ইমাম সাহেবরা আছেন, রেজাউল ভাইরা আছেন, এরা আপনাদেরকে বলেছেন, ডেকেছেন, বারবার ডাকেন, আপনারা আসবেন। যখন যেখানে প্রয়োজন
আমাদের মর্দে মুজাহিদের মতো আমাদের এগিয়ে আসতে হবে, আন্দোলন করতে হবে, আন্দোলনকে সুসংগঠিত করতে হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়ু করব না, শুধু এতটুকু আবেদন করব, মুফাক্কিরুল ভাইয়েরা, আমাদের পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি তিনিও বলেছেন, এনায়েতুল্লাহ হুসাইনি তিনিও বলেছেন, কামরুজ্জামান দা বলেছেন, সবাই বলেছেন বক্তারা। আমি আপনাদেরকে আর বলবো না ওদিকে, শুধু এতটুকু কথা বলবো, ওরা পায়তারা মারছে, এই পায়তারাকে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে এই 10 লক্ষ একর জমিকে আমাদের রক্ষা করতে হবে। এটাই হলো আমাদের মূল ইমানের দাবি। এতটুকু কথা বলে আমি গুনাহগার পানিগোবরা দরবার শরীফের মোহাম্মদ হাসানুজ্জামান আপনাদেরকে সুস্বাস্থ্য এবং সুআন্তরিকতা, সুদীর্ঘ হায়াত কামনা করে আমার ইতিক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আবার প্রয়োজন হলে ওয়াকাফ